আজকে আগমনী 2025-এ সবাইকে স্বাগত। আমরা প্রথমে দুর্গাপুজো সম্বন্ধীয়, আগমনী সম্বন্ধীয় কিছু কথাবার্তা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। দুর্গাপুজো একটা মাত্র শব্দের ভিতরে যে এতটা তেজস্বী ও বিস্ফোরণ লুকিয়ে থাকতে পারে, সে বোধ হয় একমাত্র বাঙালি না হলে কেউ টের পায় না। এই শব্দ উচ্চারিত হলেই ঠিক যেন ক্যালাইডোস্কোপের মতো দৃশ্য বদলাতে থাকে চোখের সামনে। অসুর থেকে সেরে ওঠা আকাশ, আর তার থেকে উচ্ছে পড়া আলো রোশনাই, ঢাকের ঢেউ তোলা আওয়াজ, ধূপের গন্ধ, ফুলের মালা, আরতির কাঁসর ঘণ্টা, রঙিন বেলু, নাগরদোলা, ভেপুর আওয়াজ, সেসব ভেদ করে এক শিরশিরে ভরে বেজে ওঠা এক অলৌকিক আবাহন। আশ্বিনের শারদ রাতে জেগে উঠেছে আলো। পুজো শব্দটাকে এতক্ষণে আনন্দ আর ছুটির আদর ঘিরে রেখেছে যে পুরাণ বা অতীতের সঙ্গে যে শারদীয়া পূজার নারীর যোগ, সেটা আমরা ভুলেই থাকতে চাই। দুর্গা ও দুর্গাপূজা কেন্দ্রিক গল্প তো ঢের আছে। মহিষাসুরকে বধ করার জন্যই তো যে দুর্গা ঠাকুর সৃষ্টি হয়েছিল, এই বলতে গেলে আমাদের অনেক সময় অতিবাহিত করতে হবে। তবে আজকে আমরা সেসব বাদ দিয়ে বেশ কিছু লোকপ্রিয় এক গল্প কথা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। সেই গল্পের নায়ক হচ্ছেন সুরত নামের এক দিগ্বিজয়ী রাজা। শ্রী শ্রী চণ্ডী বলছে সে ছিল এক ধনধান্যময় সময়। তখন সুরত ছিলেন পৃথিবীর দণ্ডমুণ্ডের অধীশ্বর। পৃথিবীর শাসন ভার দিব্যি চালাচ্ছিলেন অকুতোভয় রাজা। তার সুশাসনে শস্যক্ষেতের উপর কোনো কালো মেঘের ছায়া পড়তো না। রাতের অন্ধকারে স্বচ্ছন্দে ঘুরে বেড়াতো না কোনো মুখোশধারী আততায়ী। আকাশ চিরে যেত না কোনো বিবন্ন মানুষের চিৎকারে। হতো না কোনো অনিষ্টকারী প্রজার মাথা তোলার সাহস। প্রজাপালক রাজা ছিলেন সুরত, তুষ্টের জম। বোঝাই যাচ্ছে এমন রাজা হতে গেলে কতখানি প্রশাসন দক্ষ হতে হয়। যোদ্ধা হিসেবে তার প্রবল পরাক্রমী শান্ত করে রেখেছিল রাজ্যের দুর্দান্ত। কিন্তু তার অজান্তেই ঈশান কোণ থেকে ঝড়ের মেঘ এগিয়ে আসছিল। রক্ত আর অসুখের গন্ধে কটু হয়ে এলো সুরত রাজ্যের ঠান্ডা হাওয়া। হঠাৎই প্রতিবেশী রাজ্য থেকে একদল জবন জাতি তার বিরুদ্ধে যুদ্ধের ভেরি বাজিয়ে দিল। সুরত দমলেন না। তার মনে আত্মবিশ্বাস কম ছিল না। তিনি সেনাবাহিনীকে প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়ে যুদ্ধ সাজ করতে অন্দরমহলে গেলেন। অনেক দিন ধরে যুদ্ধ চলল। সে কি নিষ্ঠুর অস্ত্রের ঝনঝনানি, সে কি করুণ হাতির বিহং, ঘোড়ার পেশা। হাওড়া তার বিরুদ্ধে চক্রান্ত করল। যুদ্ধে পরাজিত হলেন সুরত। তার ভাগ্যের চাকা হঠাৎ করেই কোনো ক্রুদ্ধ অভিশাপে মাটিতে বসে পড়ল চিরতরে। যখন রাজা যুদ্ধক্ষেত্রে শত্রুদের নিয়ে ব্যস্ত ছিলেন, সেই সুযোগে তার এতদিনকার অনুগত মন্ত্রী সভাসদরা বিদ্রোহ জারি করল। দেশে ফিরে রাজা ক্লান্ত হয়ে প্রিয় রাজপ্রসাদ তো বটেই, তার সব ধন সম্পদ ও সেনাবাহিনীদের দখল নিয়েছিলেন এতদিনকার অনুগামী মুখোশ পরা আমাত্যরা। আর রুখে দাঁড়ানোর শক্তি ছিল না সুরতে, ইচ্ছেও ছিল না। মনের দুঃখে রাজ্য ছেড়ে চলে এলেন অনেক দূরের এক বনে। তারপরে সে অনেক কাহিনী। তারপরে শুরু হলো রাজার দুর্গা পুজোর অনুষ্ঠানের সূচনা। যেহেতু প্রথমে এটা চৈত্র মাসেই শুরু হয়েছিল শুক্লপক্ষে, তাই কোথাও কোথাও চৈত্র মাসে বাসন্তী পুজো হয়ে থাকে। যাই হোক, রাজার পুজো তো আর আমাদের মতো এলেবেলে পুজো নয়। তার অন্তরের টানে প্রীত হয়ে দুর্গা তাদের দেখাই দিলেন। শুধু নয়, সুরতকে হারানো রাজ্যে ফিরিয়ে দিলেন এবং সমাধি বৈশ্যকে দিলেন গভীর তাত্ত্বিক জ্ঞান, যা তাকে মনের ওই নাছরবান্ধা সংশয় সংকট থেকে মুক্তি দিল। এই গল্পের শেষে এক দুঃখী রাজাকে শান্তি দিয়েছিলেন দেবী দুর্গা। সেই ঐতিহ্যের শরিক আমরাও। তাই আজও পুজো শব্দটির গায়ে এত আনন্দের গন্ধ। শিশিরে ভেজা সকাল, সঙ্গে শিউলি ফুলের সুবাস আর শারদ আকাশ জানান দেয় মা আসছেন। এখন আমাদের নিবেদন শিশিরে শিশিরে শারদ আকাশে প্রীতিকে আমি অনুরোধ করব। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনে শিশির
অসংখ্য ধন্যবাদ। আদ্যাশক্তি ও মহামায়া এই পদ্মটি হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবীকে বোঝাতে ব্যবহৃত হয়। আদ্যাশক্তি হলেন সেই আদিম শক্তি যা থেকে সমস্ত সৃষ্টি ও অন্যান্য দেবদেবীর উৎপত্তি হয়েছে। মহামায়া হলো সেই অলিক বা মায়াবী শক্তি যা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে। এখন আমি মঞ্চে ডেকে নেব নৃত্য পরিবেশনের জন্য অঙ্কিতাকে, সেই মহামায়ার আরাধনায় পরিবেশন। আমি নাই, আমি মহিষী, আমি জননী কন্যা জায়া, আমি ধরিত্রী শ্যামলা সুফলা স্নেহ মমতা মায়া, আমি বীজভূমি উদ্ভিদ মাতা, আমি অঙ্কুর ত্রাতা, আমি দ্রৌপদী কুন্তি লক্ষ্মী দুর্গা মহাশ্বেতা, মনন মনীষা প্রতিভা সবার জন্ম আমারই গর্ভে, সভ্যতা গড়ে সভ্যতা ভাঙে আমারই নানান পর্বে। আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আবার শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি পাতে দাম করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই একদিন হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য। খোলা চোখ, মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকতে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের উপরে বেঁচে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ, দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে। সিংহস্থ শশি শেখরা মরকত বৃক্ষা চতুর্ভি ভুজে শঙ্খং চক্রধনু শরাশ্চ দধতি নেত্রৈः স্ত্রীভিः শোভিতা। অঙ্কিতাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, কিছু সুর, যে সুর আমাদের আগমনের, মায়ের আগমনীকে আরো উজ্জ্বল করে, মনে এখনো অনুরণন তোলে দেবী মা আসছেন। সেই ক্ষেত্রে যে গানটি আমরা এখন শুনবো, বাজলো তোমার আলোর বেনু,
গানটিতে আলোর বেনু বলতে মায়ের আগমনের প্রথম ইঙ্গিতকে বোঝানো হয়েছে। গানটির গীতিকার বাণী কুমার, সুরকার পঙ্কজ কুমার মৌলিক। এখন আমি মাইতি স্যারকে রিকোয়েস্ট করব এই গানটি পরিবেশন করার জন্য। বাজলো আজ প্রভাতে সে সুর সুরে খুলে দিল পুজো মানে যেমন ঘোরাঘুরি, রেস্টুরেন্টে যাওয়া, খাওয়া দাওয়া, সঙ্গে শারদীয়া বই ছাড়া বা শারদীয়া পত্রিকা ছাড়া বোধহয় আমাদের পুজো কমপ্লিট হয় না। সেক্ষেত্রে গান, কবিতা, আবৃত্তি এগুলো যেন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে আমাদের বাঙালি কালচারের মধ্যে। এরপরে আমি একটি স্বরচিত কবিতা পাঠ করার জন্য তথাগত স্যারকে রিকোয়েস্ট করব। কবিতাটির নাম আগমন। শরতের আকাশে
ভেসে যায় শঙ্খের ধ্বনি। কাশবনের সাদা ঢেউ বলে মা এলেন ধরণী। শিউলি ধরা পথের কোণে শিশির বিন্দু হাসে, ধূপের ধোয়া জড়িয়ে নাচে ভোরের ম্লান আভাসে। দীর্ঘ প্রতীক্ষার ক্যালেন্ডার ভেঙে গেল আজ, আশার প্রদীপ জ্বলে উঠল প্রতিটি গৃহরাজ। পথের ধুলাতেও শোনা যায় ঢাকের গর্জন, মানুষের চোখে ফুটে ওঠে উৎসবের স্পন্দন। গ্রামের সরু বাঁশি বাজে, নদী গায়ে সুর, মাঠের ধান ক্ষেতের সবুজের জাগে গোধূলি নূর। কিশোরী কণ্ঠে শোনা যায় উলুধ্বনির টান, বৃদ্ধ মায়ের চোখে ঝরে আনন্দ অশ্রুদান। মেঘের আড়ালে শশীর আলো উকি দিয়ে বলে দুঃখ কাটুক আসুক হাসি, সুখের ঢেউ ঢলে। মায়ের তেজে মুছে যা অন্যায়ের আধার, ভালোর জয়ধ্বনি উঠুক মিটুক মানব হাহাকার। সিংহবাহিনী মা এসো আশীর্বাদ বাণী নিয়ে, অশুভ শক্তি দূর করো প্রেমের আলো ছড়িয়ে। মানব হৃদয় জেগে উঠুক করুণার নীল, বুকে ভরে উঠুক বিশ্বাসের সুরভি। ধন্যবাদ। কারণ একজন কবিকে পাওয়া গেল আমাদের ফ্যাকাল্টির মধ্যে, ফ্যাকাল্টি ফ্যাকাল্টির মধ্যে। যাই হোক, একটা সময় পুজো মানে হেমন্ত, মান্না এদের গান ছাড়া বোধহয় পুজো শুরু করা যেত না। এখনো বেশ কিছু প্যান্ডেলে আমরা কিন্তু শুনতে পাই হেমন্ত, মান্নার পুরোনো দিনের গান। তেমনই একটি বিশেষ গান নিয়ে অপূর্ব আমাদের সামনে উপস্থাপন করবে। অপূর্বকে রিকোয়েস্ট করবো। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি কে তুমি ডাকো। কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি কে তুমি ডাকো। কেন দূরে থাকো। মনে হয় তবু বারে বারে এই বুঝিয়ে মোদারে। মনে হয় তবু বারে বারে এই বুঝিয়ে মোদারে। সে মধুর স্বপ্ন কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো। ভাবে মাধবী সুকবিতার মিলায়, যাবে মধুবের সুরে সুরে মিলায়। ভাবে মাধবী সুকবিতার মিলায়, যাবে মধুবের সুরে সুরে মিলায়। তোমারি দেয়ালে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে। তোমারি দেয়ালে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে। চোখে মোর ভাবনের ছবি আঁকো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো। অসংখ্য ধন্যবাদ। আমরা
এই পরবর্তী যে অনুষ্ঠান অভিষেকের বক্তব্য, তারপরে আমাদের মূল আকর্ষণ যে ডান্স ড্রামা, আজকে মূল আকর্ষণ মহিষাসুর মর্দিনী, এটা একটা গ্রুপ ডান্স এবং ড্রামা প্রোগ্রাম, সেটা যাব। তার আগে আমি অভিষেককে রিকোয়েস্ট করব, এই যে আমরা বরাবর রেডিওতে মহিষাসুর মর্দিনী শুনি, যে মানুষটি এই মহিষাসুর মর্দিনীর মেন যার গলায় আমরা শুনি, তার নাম আমরা হয়তো অনেকজনই জানি, অনেকজনে জানি না, বেশিরভাগ সবাই জানি। সেই সম্বন্ধে একটা ইতিহাস আমরা শুনে নেব অভিষেকের গলায়, অভিষেকের গলায়। ধন্যবাদ। সকলকে নমস্কার। আজকে আমরা পিসিরয় পলিটেকনিক পরিবার যে জন্য এখানে একত্রিত হয়েছি, সেটা হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, তার আগমন বার্তা নিয়ে। কিন্তু এই দুর্গোৎসব যে সকালটার জন্য অসম্পূর্ণ, যে ভোরটার জন্য অসম্পূর্ণ, যে গলাটার জন্য অসম্পূর্ণ, আপনারা কি জানেন যে তার জন্ম কিভাবে হলো? জানেন কি তিনি কিভাবে শ্লোক পাঠের দায়িত্ব পেলেন? একজন কায়স্থ বাড়ির ছেলে কিভাবে শ্লোক পাঠ করলো এবং আজ 93টা বছর ধরে আমরা বাঙালিরা সেই সকালটাকে এখনো পুরনো হতে দিইনি। সেটা নিয়ে একটু ছোট্ট কিছু লেখা আমি পাঠ করার চেষ্টা করব। প্রসঙ্গত উল্লেখ্য, এই লেখাটি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল, সেখান থেকেই নেওয়া। সে এক অদ্ভুত সময়। ভারতী বেতার সদ্য জয়েন করা স্টাফ রাইটার তরুণটি প্রাণ ঢেলে লিখছেন বসন্তীশ্বরী। তার মন ভারাক্রান্ত, পুরো সংসারের চাপ কাঁধে এসে পড়েছে। মাত্র কয়েকদিন আগেই ঘটেছে পিতৃবিয়োগ। জয়লাবাদের পাহাড়ে মাস্টারদা সূর্য সেনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে লড়তে মৃত্যুবরণ করেছেন তার পিতা বিভূভূষণ ভট্টাচার্য। মার্কেন্ডীয় চণ্ডীপাঠ থেকে অনুবাদের কালে তাই শাস্ত্রজ্ঞানের সঙ্গে অজান্তেই মিশে গেছিল আবেগ ও হৃদয় নিগড়ানো আকুতি। বুঝতে পারছেন মানুষটা কে? তিনি অল ইন্ডিয়া রেডিওর কিংবদন্তি অনুষ্ঠান মহিষাসুর মর্দিনীর রচয়িতা বাণী কুমার। 1931 সালের মার্চ মাসে বাসন্তী অন্নপূর্ণা পুজোর কালে সরাসরি সম্প্রচারিত হয়েছিল বসন্তেশ্বরী। প্রযোজনা ও চণ্ডীপাঠে রইলেন বাণী কুমার, শ্লোক পাঠে হরিশ্চন্দ্র বালি ও সুরকার রায়চাঁদ বড়াল। অনুষ্ঠানটি প্রভূত সাফল্য লাভ করে। তৎকালীন আধিকর্তা নৃপেন মজুমদার ঠিক করেন এই অনুলিখনের পাশাপাশি আরো কিছু স্তোত্র শ্লোক সংযোজন করে দুর্গা ষষ্ঠীর দিনে আরেকটি অনুষ্ঠান সম্প্রচারিত করা হবে। নাম হবে মহিষাসুর বধ শরৎ বন্দনা। ততদিনে নৃপেন মজুমদারের হাত ধরে আকাশবাণীতে প্রবেশ করেছে এক নতুন ছোকরা। গলার স্বরে বেশ ভার, রেডিওতে পাঠ করার মতো মিহি বা সুরেলা কণ্ঠ তার নয়। এমন গলার জন্য 2-3 বার বাতিল হওয়ার পরও শেষে তার উদ্যম আর জেদ দেখে তাকে সুযোগ দেওয়া হয়েছিল। তবে রাক্ষস খক্ষস, ভূত প্রেত, ভয় দেখানোর অট্টহাসি ইত্যাদি বিচিত্র গলার জন্যই তাকে ডাকা হতো। নাম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। বেশ ভালো বাড়ির সন্তান, তবে কায়স্থ। বাণী কুমার তার মননে শ্লোক স্তোত্র পাঠের জন্য যে গলাটি ভেবে রেখেছেন, তার জন্য যেন এই ছেলেটি আদর্শ। কর্তৃপক্ষ বাণী কুমারের এই সিদ্ধান্ত শুনে চিন্তায় পড়ে গেল। কায়স্থর ছেলে শ্লোক বলবে, স্তোত্র পাঠ করবে, চণ্ডী পাঠ করবে? ব্রাহ্মণ সমাজ মেনে নেবে তো? অনুষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু বাণী কুমার অনড় রইলেন। তিনি ছেলেটিকে দিয়েই রিহার্সাল করিয়ে দেখেছেন। অদ্ভুত এক আবেগ আছে ওই কণ্ঠে। বাণী কুমার প্রযোজক, তাই তিনি কারণ দর্শালেন। সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান। আন্দাজ করে যন্ত্র বাজাতে হবে। তাই সারেঙ্গিতে, নামগুলো খেয়াল করবেন, মুন্সি, সারেঙ্গিতে মুন্সি, চেলিতে আলী এবং হারমোনিয়ামে খুশি মোহাম্মদ ছাড়া ভরসা করা দুষ্কর। যদি সেটা মেনে নিতে হয়, তাহলে এটাই বা মেনে নিতে দোষ কি? শোনা যায় বীরেন্দ্র কৃষ্ণের ভদ্রের কাছেও সম্মতি নিয়েছিলেন বাণী কুমার।
তিনি জানতেন এর ফল খানিকটা হলেও ভুগতে হবে তাকে, কিন্তু শৈশব থেকেই যে স্বপ্ন দেখে এসেছে কণ্ঠশিল্পী হওয়ার, কিন্তু রোগের কারণে বারবারই বঞ্চিত হয়েছে, তারই সুযোগ অবহেলা করার অবকাশ ছিল না। অতএব সম্প্রচারিত হলো সেই অনুষ্ঠান, প্রথমবার 2 ঘন্টা 15 মিনিট দীর্ঘ এক অনুষ্ঠান। অথচ বাঙালি আটকে পড়ল সেই রেডিওর সামনে। সে এক অনন্য রকম ষষ্ঠী, এক অন্যরকম সকাল। ভারতীয় ইতিহাসে, ভারতের বেতার ইতিহাসে চিরকালের জন্য স্থাপিত হলো এক মাইল ফলক। 1932 সাল থেকে এই অনুষ্ঠান সরাসরি মহালয়ের দিন সম্প্রচার করা হয়। 1932 থেকে 1936 সাল পর্যন্ত শ্লোক, শ্রদ্ধ ও বর্ণনার নিরন্তর সংযোজন বিয়োজন করে অনুষ্ঠানটি দাঁড়ায় 1 ঘন্টা 29 মিনিট। 1936 সাল থেকে পাকাপোক্ত হলো সেই মহিষাসুর মর্দিনী। ততদিনে রায়চাঁদ বড়ালের সঙ্গে সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন পান্নালাল ভট্টাচার্য। আজ 93টা বছর হলো আমরা বাঙালি সেই সকাল, সেই ভোরকে আজও সতেজ করে রাখার ক্ষমতা রাখি। হয়তো তাই জন্যই দুর্গোৎসব আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব। কিন্তু কি জানেন, যেসব দুর্গা মণ্ডপে পূজিত হয় তার বাইরেও কিন্তু অনেক দুর্গা আছে, তারাও কি সেই পূজা পায়? নমস্কার, সকলে ভালো থাকবেন, সকলে শারদোৎসব অনেক ভালো কাটুক। অভূতপূর্ব। এরপরে আমাদের শেষ অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী। সবাইকে বলবো একটু মনোযোগ দিয়ে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটা উপভোগ করুন। তবে এবারে আমরা কায়স্থ পুত্র নয়, এক ব্রাহ্মণ পুত্রের হাতেই মহিষাসুর মর্দিনীর পাঠের দায়িত্ব দিয়েছি, সেটা আপনারা এবারে দেখতে পাবেন। আমরা বাকিদের রিকোয়েস্ট করবো। নমস্কার। উপস্থিত সকলকে দেবী পক্ষের সূচনা ও শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু হচ্ছে আজকের নিবেদন মহিষাসুর মর্দিনী। রূপায়ণ ও ভাবনায় সৌভিক চক্রবর্তী, আবহ ও চরিত্রে সৈকত চ্যাটার্জি, নৃত্য ও অভিনয়ে সুনিপা, প্রীতি, অঙ্কিতা, ওম, তিথি, নিশা, বিল্টু ও ঋতিবা। দেখতে থাকুন আজকের নিবেদন মহিষাসুর মর্দিনী।
আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জরি ধরণীর বহিরাকাশে অন্তরাজ মহামানে গোমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগৎ ভাতার আগমনী বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম সন্ধে বেজে ওঠে রূপ লোকে রস লোকে আনে ভাব মাধুরীর সঞ্জীবনী তাই আনন্দিকা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মিনমিতে আওয়াজ চিত শক্তি রূপিণী বিষ্ণু জননী শারদা প্রীতি মন্দিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান গদিতা মহামায়া সনাতনী শক্তি রূপা গুণময়ী তিনি এক প্রভু প্রকাশ অভিন্ন দেবী নারায়ণী কখনো ব্রহ্মা শক্তি রূপী ব্রহ্মাণী কখনো বৈষ্ণবী রূপে প্রকাশমান কখনো বা নির্মলা কমৌনী রূপধারিণী কখনো মহাবৎস রূপিণী ঐন্দ্রী উক্ত শ্রীমতী শ্রীমণ্ডবারিণী চামুণ্ডা তিনি আবার তময়ী নিয়তি তিনি সর্বপ্রকাশমান মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাবে সব তুলো বলো আনন্দপূর্ণ। বাজলো তোমার আলোর দিন মাতলো রে ভুবন বাজলো তোমার আলোর দিন আজ প্রভাতে শিশুর সুরে খুলে দিল মন বাজলো 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 তোমার আলোর দিন হে ভগবতী মহামায়া ত্রিণী ত্রিগুণাত্মিকা ভূমির অবগুণে ব্রহ্মার ভীতি নিভাগ দেবী সত্যগুণে বিষ্ণুর পুত্রী লক্ষ্মী তমোগুণে শিবের বনিতা পার্বতী আবার ত্রিগুণাত্মিকা চিরাবস্থায় তুমি অনর্গৌচরিয়া অপরিমণি পরম ব্রহ্মা মহিষী দেবী ঋষির কাত্যায়নীর কন্যা কাত্যায়নী তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গে তিনি আদি শক্তি অব্যক্ত চিত্ত মূর্তিধারী দুর্গা তিনি দক্ষায়নী সতী দেবী দুর্গা নিজ দেহে সম্ভূতা তেজ প্রভাবে সত্য দহনকারী অগ্নিবর্ণা অগ্নিলোচনা হে উষালোনে হে মহাদেবী তোমার উদ্ভাবন জানিনি ভক্ত স্বরূপ বরণ কমল আলোক সকলনে বিকশিত হোক দিগন্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো 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 মা জাগো। জানো তুমি
চন্দ্রিকা সচেতন চিন্ময়ী তিনি নিত্যা তার আদিনে তার প্রকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তার মূর্তি নিত্যা হয়ে অশুভ পীড়িত দেবতার অঙ্গনে তার আবির্ভাব হয় এই শাশ্বত অবৈবাণী পূর্ববর্তীর অবসারের পর বড়ই কালে সমস্ত জগৎ যখন তার শরীরে পরিণত হলো ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাবে সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যাপারে যোগনিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগনিদ্রার অবসারণকারী তার নামে পক্ষ দিকে থেকে উঠলেন আমি গল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা কিন্তু বিষ্ণুর কমলনাথ মধুকৈটব বসুন্ধয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যুত হতে অদ্যৌতনী রম্ভা যোগনিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপিতা বিষ্ণুকে জাগরিত করার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিণ নিত্য নিবাসী নিরূপমা ভগবতীকে স্তবমন্ত্রী করলেন উদ্ভাসিত হে ভগবতী বিষ্ণুরুদ্ধারূপা মহারাত্রি যোগনিদ্রা দেবী মা আসছেন আজ মা আসছেন মা আসছেন মা আসছেন মা আসছেন নির্মলা পথে লজ্জা নরম ভাসে মা আসছেন ফেসবুকে আর ইনস্টায় টুইটারে মা আসছেন ভিখারি মায়ের প্লাস্টিক সংসারে মা আসছেন মা আসছেন মা আসছেন মা तं सहा तं सदा तं कीर्तनहार हरत्का सुरागमकरिणीता महात्मिका स्मिता अर्धभक्तस्मिता पिता चतुर्चर्च विशेषिता तमेव सतं समित्तितं देवो जौनिपरा दैव भर्जत समर्पय सृजेति जगत् कर पालित देवी तत्सङ्गीत सर्वदा बीजस्थितिरूपातं स्थितिरूपात्पालने तदा सङ्गीति प्रान्ते जगत्तमस्त जगन्मये महावित्त महामाये महामेध महास्मिति महामोच भवति भारिणी महेश्वरी प्रकृतिस्तन्हि सर्वस्य पुनोत्रोयि भवानी कालिरक्ति महारक्ति अध्यश्च करुणा तं श्रीमुण्डस्तनिस्तं श्रीतं हितभक्तफला रज्ज पुस्तित्वरा पुस्ति शान्ति भरिकरिच्च करिगिरिस्लैनि गैरि गदैनि चक्राणि तदा संघानि चपानि आनुपुण्डिस्त पुरीस्ता सौम समर्थ सिंह भूषित सुन्दरि परा परानं परमा तमेव परमेश्वरी मधुकैटवविध्वंसी मधुकैटवविध्वंसी वेधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि धूम्रनेत्रवदे देवी धर्मकामार्थदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि रक्तबीज वदे देवी चण्डमुण्ड विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि निशुम्भ शुम्भ निर्णाशि त्रैलोक्य शुभदे नमः रूपं देहि
দেবী এই শ্রবের প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাড়ি হলেন। বিষ্ণুর যোগবিদ্যা ভঙ্গ হলো। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধু বৈষ্ণবের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুর পরাক্রমী দেবতার স্বর্গের অধিকার ধারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষদ ব্যথায় পরিগ্রহণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার পরে মহিষাসুর অপরাধেও তার দ্বারা দৈত্যরাজ ভয় সম্ভবপর নয়। জেনে তারই নির্দেশে অমরবিন্দ কমলজনী বিধাতা যে মুখপাত্র করে বৈকুণ্ঠ গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মার সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচারের কাহিনী। স্বর্গবস্ত দেবতাকুল এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগী দেবের মহাদেবের সুগৌরব মুখমণ্ডল পথে রক্তঝড় মতো রামাবরণ ধারণ করল। আর শঙ্খপত্রধারী নারায়ণের আনন রূপটি হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিবেদিত হল মহাশঙ্খ। বদন থেকে তেজ রশ্মি বিস্ফোরিত হলো। ব্রহ্মা ও দেবগণ আনন্দ থেকে তেজ নির্গত হলো। এই পর্বত প্রমাণ জাতিপুঞ্জ প্রজ্বলিত হতাশার নেই দিব্যমান কিরণে দিগমণ্ডলে পূর্ণ করে দিল। ওই তেজস্বী রশ্মি একত্রিত হয়ে পরমা রূপবতী দেবশ্রীর মূর্তি উৎপন্ন হলো। তিনি জগৎ মাতৃকা মহামায়া, তিনি আদিদির দিগমন্তে ঘোষণা করলেন আত্মপরিচয়। অপূর্ব স্ত্রী মূর্তি মহাশক্তি দেবগণের অংশ সম্ভূতা, দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড থেকে বারণগণ্য শক্তি রূপিণী দেবী মূর্তি ধারণ করলেন। এই দেবীর আননে শ্বেতবর্ণ নেত্র কৃষ্ণবর্ণ অধরপল্ল অরক্তিম করতল ধরে তাম্রব। তিনি কখনো বা সহস্রভুজা, কখনো বা অষ্টদশ শতরূপ পূজা প্রকাশিত হতে লাগলেন। এই দিবকান্তি রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী, তিনি আত্মা মহাশক্তি মহাদেবীর মহামহিমায় আবির্ভাবে বরণিকে ধ্বনিত হয়ে উঠল। দেবী নিত্যা তথাপি দেবগণের কার্যসিদ্ধ হেতু সর্বদা তেজপুঞ্জ থেকে প্রকাশিত হয়ে বললেন। তার অভিনব প্রকাশে এই আবির্ভাব মহিষাসুর মূর্তির উৎরূপে খ্যাত হল। দেবী সজ্জিত হলেন অপূর্ব রণযুক্ত মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকপাণি শঙ্কর দিলেন শূল, জং দিলেন তার দণ্ড, কারদেব সুতীক্ষ্ণ খড়গচণ্ড অস্ত্রচণ্ড শোভাচর্ম দিলেন, ধনুর্মান দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন রক্ষমালা কুমণ্ডলু, কুবের রত্নহার। সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত করে বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অপরা বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণধ্বনিতে বিশ্ব সংসারে নিয়োজিত হতে লাগলো। যাত্রার পূর্বসুরে নরলোকবাসী সকলে দেহসপহরণে ধারিণী দশভুজা মহামাতৃকার ধ্যান মন্ত্রে হলেন অবিরামরা। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব কপালক্তি সাহা সুধা নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সর্বনিত্যগুরকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণস্যৈ গুণময়ী নারায়ণী নমস্তুতে। দেবীর অষ্টদশ ভুজামূর্তি পরিগ্রহণ করে সঙ্গে দিলেন ফুৎকার। শব্দ অনুসরণ করে সশরীরে হল ধাবমান মহাবিশাল অসুরলাল লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবী তেজপ্রভাবে তিলক জ্যোতির্ময় তার মুহুর গগন চুম্বন করছে। পদভারে বৃত্তি অলতা করুণ শঙ্করের রথোদলে প্রকল্পিত দেব শক্তি মহাশক্তির জয় মন্ত্রে ভূমি দেবীকে দান করলেন মহাপ্রীতি। আমি স্বর্গাধিপতি মহিষাসুর। কোথায় সেনাপতি?
বন্ধ করো। কি হলো সেনাপতি, তুমি এত বিচলিত কেন? মহারাজ, এক নারী সিংহের পিঠে চড়ে হাতে ত্রিশূল নিয়ে রুদ্র রূপে আপনাকে যুদ্ধের জন্য আহ্বান করছে। সে নাকি আপনাকে বধ করবে কি? মহিষাসুর। এক নারী এই স্বর্গাধিপতি মহিষাসুরকে বধ করবে? মহারাজ, এক নারী। এক নারী? ভুলে যেও না মহিষাসুর তোমার অভিশাপের কথা। সেদিন সেই নারী ছদ্মবেশে এসে আমার যজ্ঞের প্রসাদ গ্রহণ করেছিলি। আমি তোকে অভিশাপ দিয়েছিলাম, তুই নারীর ছদ্মবেশে এসে আমার প্রসাদ গ্রহণ করেছিস, তাই নারীর হাতেই তোর মৃত্যু হবে। তাই নারীর হাতেই তোর মৃত্যু হবে। তাই নারীর দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংঘাত আরম্ভ হলো। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন বিচ্ছিন্ন হতে লাগলো। মহিষাসুর ঘরে ঘরে রূপ পরিবর্তন করে নানা কৌশলে বিস্তার করলো। মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলো। আর সিংহরূপী দৈত্যের রণস্তম্ভতা দেবী প্রভাবিত করলেন। পুনরায় নর জীবন পুরুষ ভেসে আত্মপ্রকাশ করলো এই ঐন্দ্যচারিকা দেবী রূঢ় প্রত্যাখ্যানকে। আবার মহিষ মুক্তিগণ করলো। রণবাদ্য দিকে দিগান্তরে নিয়োজিত হলো। চতুরঙ্গনীয় পূর্ববেদের দেবীকে পরাজিত করা মানসিক উল্লাসিত দেবীর বাহন সিংহরাজ নাবিকের মতো সমস্ত রণক্ষেত্রকে শক্তি ধরে দুর্নির্ভার হয়ে উঠল। নর প্রহরী দেবী স্বরূপ পান করতে করতে মহিষাসুরকে সগম্যে বললেন, গর্জ গর্জ খনব মূঢ় বধূ যাবৎ প্রবিপ্পহম ময়া তৈহি হতৈকৈব নরদন্তি ভূগত দেবতা। দেবী সদানন্দে দেবগণ সদানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলবিদ্ধ করেছেন। আর খড়গবাড়িতে দৈত্যর মস্তক ভূলঙ্কিত। তখন অসুরনাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা দিবস দেবতা প্রভৃতি পরিবৃত্ত হল। দেবী রক্ষে কৃপাবান হয়ে সপ্তলোক আনন্দিত। প্রথম কল্পে দেবী কাত্যায়নী নন্দী কাত্যায়নী অষ্টভুজা উগ্র চণ্ডা রূপা মহিষাসুর বর্ণন করেন। দ্বিতীয় ষড়ভুজা ভদ্রকালীর মতে বর্ণিতা হয় মহিষা, তিনি তৃতীয়া। বর্তমান কালে দশভুজা দুর্গা রূপে সুসজ্জিত মহিষাসুরমর্দিনী। या देवी सर्वभूतेषु विद्यमायति सप्ता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनां विराते संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु नित्यरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु खुद्दरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु कृष्णरूपेण
नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु सत्तरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै
নমস্কার। এখানেই আমাদের মহিষাসুর মর্দিনী সমাপ্ত হলো। পুজো এসে গেছে, আরো একবার আমাদের সামনে যে মহিষাসুর মর্দিনীর অনুষ্ঠান হলো, তারপরে আরো একবার মনে হচ্ছে যে পুজো সত্যি এসে গেছে। এই সম্বন্ধেও আমি আমাদের প্রিন্সিপাল স্যার মহাশয়কে বলবো যে আজকের এই প্রোগ্রাম অনুষ্ঠান কেমন লাগলো, বা পুজোর তার অভিজ্ঞতা, তার ছোটবেলাকার কিছু কথা যদি আমাদের সঙ্গে একটু ভাগ করে নেন, শেয়ার করে নেন স্যার। প্রথমে ধন্যবাদ সবাইকে যারা এখানে মানে ছাত্রছাত্রী বা শিক্ষক যারাই আছেন। তো আজকে এই অনুষ্ঠানটা বা এই দিনটা যে মানে ভাবিনি, কারণ আগের সপ্তাহে যখন ছাত্রছাত্রীদের যখন রুটিনটা তৈরি হচ্ছিল পরীক্ষার এই কবে কি হবে, সৌরভ এসেছিল, তো ওই সময়তেও এগুলো ডিসাইড হয়নি। কিন্তু মানে বলবো যে হিসেবে মা দুর্গাকে আমরা চিনি যে দশভূজা, সেই হিসেবে যে ছাত্রছাত্রী বা যারা শিক্ষক যারা এর সাথে জড়িত ছিলেন সবাই নিজেদের দশভূজার মতনই কাজগুলোকে করে আবার এখানে এই অনুষ্ঠানটাতেও উপস্থিত হলেন। পরীক্ষা দিলে তোমরা, দুটো করে পরীক্ষা ছিল, আজকে অনেকের দুটো তিনটে পরীক্ষা ছিল, তারপরে এখানে এসে আবার এই অনুষ্ঠানে যোগদান দেওয়া, এই সাজ, এই বিভিন্ন যে জামা কাপড় তোমরা পোশাক পরে আছো, ওইভাবে এই কম সময়ের মধ্যে যে তোমরা এটা অনুষ্ঠানটাকে দাঁড় করাতে পেরেছো, এবং তার সাথে যে তোমাদের শিক্ষকরা যারা সাহায্য করেছেন, সবাই যারা উপস্থিত এখানে আছেন, যারা যারা এই অনুষ্ঠান নিয়ে জড়িত, তো সবাইকে একটা মানে এখানে এই অনুষ্ঠানটা দেখে একটা অন্যরকম আগমনীর অনুভূতি মনে হলো। অনেক কিছু নতুন জানা গেল বিভিন্ন বিষয়ের ব্যাপারে। তো এই এতেই মানে আমি মানে এই নেক্সট ইয়ার থেকে আমি চাইবো যে এই অনুষ্ঠানটাকে আরো একটু বড় করে বা আরো অন্যভাবে প্রত্যেক বছর কিছু না কিছু আলাদা ভ্যারিয়েশন চেঞ্জ করে করে যাতে এটাকে আমরা একটু করতে পারি। তো এই দুর্গাপুজোর এতে আমি শুধু এটুকুই করবো, কামনা করব সবাই যাতে সুস্থ থাকুক, আর এই দুর্গাপুজোটা ভালো করে সবাই কাটিও। তোমাদেরও সবার পরীক্ষা শেষ, এবার তোমরা নিজেদের মতন বাড়ি থেকে এনজয় করবে, তারপর আবার তোমাদের নতুন আবার জার্নি স্টার্ট হবে। তো সেই ইয়েতে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর যারা যারা এখানে মানে যাদেরকে নেওয়া হয়েছিল বা যারা ইচ্ছা প্রকাশ করে এখানে এই অনুষ্ঠানটিতে জড়িত হয়েছেন, তাদের সবার জন্যই মানে একটা আলাদা যে সবাই নিজেদের নিজেদের যে ক্যারেক্টারটা তাকে যা দেওয়া হয়েছে দারুণভাবে মানে করেছে। মানে সে মহিষাসুর হোক বা দুর্গা হোক, এখানে অতক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের মানে যে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, সবার কেউ অতক্ষণ তাকিয়ে থাকতে পারে না, কিন্তু ওরা গান চলছে এখানে, অত লম্বা একটা চণ্ডীপাঠ হয়ে গেল, তো তবুও সেই পরিস্থিতিতেও মহিষাসুরও ওই ধরনের একটা নিয়ে যে সাজ দিয়েছিল, বা দুর্গা যে অতক্ষণ যে এক দৃষ্টিতে তাকিয়েছিল, তাদের পোস্টটাকে ছাড়েনি তারা। এবং বাকি যারা যারা নৃত্য করে গেছে তাদের সাথে তাদেরকেও মানে খুব দারুণ লাগলো অনুষ্ঠানটা। আর আমি কামনা করবো সবাই যাতে ভালো থেকো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এরপরে আমরা একবার মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানের সঙ্গে জড়িত সবাইকে ডেকে নেবো একটা গ্রুপ ছবি নেওয়ার জন্য। বিশেষ ধন্যবাদ আমি একটা ব্যাপারে দেবো সৌভিক স্যারকে, কি এফেক্ট, সাউন্ড এফেক্ট গুলো কিভাবে মুখে কায়দা করেছেন, তার জন্য একবার সত্যি দারুণ। ওইসব যে ব্যাকগ্রাউন্ড সৃষ্টি করা, সাউন্ড সৃষ্টি করা, একবার তবলা বাজাচ্ছে, একবার শাঁখ বাজাচ্ছে, দারুণ। আবার জানি উৎপন্ন একটা ধন্যবাদ। একটা কথা বলে রাখি, জেনারেলি মহিষাসুর পুরুষ চরিত্র, কিন্তু এখানে একটু ব্যতিক্রম, এখানে মহিষাসুর কিন্তু নারী চরিত্র। আচ্ছা, এই যে মহিষাসুর বা দুর্গার যে অস্ত্র, এই অস্ত্র ভান্ডার কিন্তু আমাদের কলেজে লুকিয়ে আছে। সেই অস্ত্র ভান্ডারে যোগান দিয়েছে সান্তা স্যার। সান্তা স্যারকে অসংখ্য ধন্যবাদ। ডেকোরেশনে যারা যারা যুক্ত ছিলে, আমি এক এক করে আলাদা করে নাম করছি না, কিন্তু ডেকোরেশনটা সত্যি সুন্দর হয়েছে। মানে গত বছর তো আমরা ডেকোরেশন করেছিলাম, এবারেরটা আরো ভালো লাগছে, ডেকোরেশন সত্যি সুন্দর হয়েছে। বাকি যারা যারা অনুষ্ঠানে পার্টিসিপেট করেছে সবাইকে ডেকে নিয়েছিলাম। অভিষেক, থ্যাংক স্যার।
তথাগত অপূর্ব অস্ত্র ভান্ডার অস্ত্রভান্ডারের যোগান দিয়েছেন। আচ্ছা, দুর্গার হাসির এফেক্টটাও কিন্তু একজন দিয়েছেন, সেই ম্যাডামকে একটু দেখাবেন প্লিজ। ওই হাসিটা আবার দুর্গা মহিষাসুর হাসিটা আরেকবার চালান। প্রথমে মহিষাসুর দেবে, তারপর দুর্গা দেবে, ওটা দিয়ে শেষ করবো আজকের এই। আজকে মা দুর্গাকে কিন্তু আমি মানে বাহন আমি নিয়ে এসেছি আজকে। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। সবাই পুজো উপভোগ করো, আবার কিছু মিনিট পরে ফিরে এসো পুজো করো। থ্যাংক ইউ।